টাকা লাগবে? পরে আমি তখন বলছি যে আমার সাথে যখন এক বিছানায় 1 ঘন্টা থাকবেন তখন আপনার আমাকে এত টাকা দিতে হবে, তাহলে আপনি আমার কাছে আসবেন। তখন সে বলছে হ্যাঁ আমি তাই করব। তো আমি ভেবেছিলাম যে আসলে টাকার কথা বললে হয়তো উনি সরে যাবে। তো তারপরেও সে বলছে যে না, তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দিব। তারপরে সে এরকম করে প্রত্যেকদিন আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক করতেছে। তারপর আমার কাছে আমি যে টাকাটা চাইছি ওনার কাছে, সেই টাকাটাই উনি আমার কাছে প্রত্যেকদিন দেন। তারপর 1 সপ্তাহ পরে যখন আমার শাশুড়ি চাচা শাশুড়ি বাসায় আসলেন, আসার পরে আমার চাচা শ্বশুর বলতেছে যে তোমার শাশুড়িরা তো সবাই বাসায় আসছে, এখন তো আমার সমস্যা হয়ে যাইব, তাইলে তোমাকে একটা কথা বলি। তখন আমি বলছি কি কথা বলেন। করছে চলো আমরা পার্কে ফুচকা খাইতে যাই। আমি বলছি যে না, আমি কোথাও যাব না। পরে বলতেছে যে আমার শাশুড়ি যা বলছে যে বৌমা বলতেছে হ্যাঁ ফুচকা খাইতে যাইবো, আসলে অনেকদিন ধরে বাসায় আছে, কোথাও যায় না। তো আমার শাশুড়ি চাচা শাশুড়ি বলছে যে ভালো কথা, যাও নিয়ে ঘুরে যায় খেয়ে আসো। তো সে এই ক্ষেত্রে সেভাবে যায়, সে আমাকে ফুচকা খাওয়ার কথা বলে তার এক বন্ধু ছিল তার বাড়িতে নিয়ে এসে, নিয়ে যাওয়ার পর বলতেছে যে আমি আসলে তোমার এই কথাগুলো আমি বাসা থেকে বের করছি, কারণ না বললে তো বাসা থেকে বেরোতে পারতেছে না। তো আমি বলছি যে দেখেন, আমি এইভাবে আর চলতে চাই না, কারণ আমি আমার হাজব্যান্ডকে ঠকাতে চাই না। অনেক কথা বলার পরে সে বলছে যে যদি আমার সাথে রিলেশনে এইরকম করে যদি এনজয় না করো তাহলে কিন্তু আমি তোমার কথাগুলো সব বলে দিব, বা আমি কিন্তু তোমার এই বাড়িতে সংসার করতে দিব না, মানে নানান রকমের থ্রেট দিল। তো প্রত্যেকটা দিন আমার সাথে এরকম যখন অত্যাচার শুরু হয়ে গেল, তখন আমি ভাবলাম যে আসলে এখান থেকে পরে মুক্তি পাওয়ার তো কোনো কারণ বুঝতেই পারি না। আমি বৃষ্টি আপনাদের মাঝে কথা বলতে আসছি আমার ছোট্ট একটা জীবনের গল্প নিয়ে। তো আমার জীবনে আমার বিয়ে হয়েছিল যেখানে, তো সেখানে আমার হাজব্যান্ড ছিলেন এবং আমার শ্বশুরেরা 2 ভাই ছিল। তো আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমার চাচা শ্বশুর ছিল, এবং আমার শ্বশুরে তোমার মারা যাওয়ার সময় চাচা শ্বশুরের কাছে সব দায়িত্ব দিয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ডে বিয়ের 3 মাস পরে আমার চাচা শ্বশুর এতটা মানে উতল হয়ে গেল আমাকে দেখার পর থেকে হেনে, তার মানে অন্যরকম একটা চাহিদা ইয়া করলো। তার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনোটার অভাব ছিল না। তো আমাকে বলতেছে যে বৌমা তোমাকে একটা কথা বলবো। আমি বলছি জি বলেন। তো বলতেছে যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে টাকা দিয়ে সোনা দিয়ে ভরে দিতে পারি। তাহলে আমি বলছি কিভাবে? কয় তুমি বলো, তাহলে আমি ওকে হলো বাহিরে পাঠিয়ে দিই, তাহলে তোমার আমার রাস্তা ক্লিয়ার। তো আমি মনে করেছি রাস্তা ক্লিয়ার বলতে হয়তো আমি টাকা পয়সা চেয়েছি বা হাওলাত নিতে চেয়েছি, এটার জন্য বলছিল। তারপরে একদিন বলতেছে যে ঠিক আছে তুমি কি বিদেশ যাইবা? তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম দেখো, এখন যদি তুমি বিদেশে যাও তাহলে টাকা পয়সা ইনকাম করলে আমাদের বাড়ি টাড়ি সব ঠিকঠাক করতে পারবো। তখন বলছে যে ঠিক আছে তুমি যদি বলো তাহলে যাবো। আমি বলছি ঠিক আছে। তখন তাকে আমার চাচা শ্বশুর অনেক প্ল্যান করে বিদেশে পাঠিয়ে দিল। তো বিদেশ পাঠানোর পরে আমার চাচা শ্বশুর 1 দিন 2 দিন এরকম করে নানান রকমের কসমেটিক কাপড় চোপড় মানে খাবার ইডা উডা সবসময় নিয়ে আসে আমার কাছে দেয়। তো আমি ভাবতাম যে আসলে হয়তো আমার হাজব্যান্ড বাড়িতে নাই, এই জন্য মনে হয় উনি আমার এগুলো নিয়ে এসে দিত। তারপর একদিন হঠাৎ করে আমার চাচা শাশুড়ি বাসায় নাই, আমার শাশুড়ি নাই, তখন আমি একা বাড়িতে। তো আমি দরজা আগায় দিয়ে সন্ধ্যার দিকে শুয়ে পড়েছি। সন্ধ্যার সময় বিছানায় শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে কোন সময় যেন ঘুমিয়ে গেছে আমি বলতেই পারি নাই। পরে আমার চাচা শ্বশুর ঘরে ঢুকছিল, আর ঢোকার পরে সে মানে দরজা আলগা দিয়ে আমি বুঝতে পারি নাই। তারপরে সে আলগাচ্ছে আসার পরে আমার মুখ ধরে মানে আমার সাথে খারাপ একটা কাজ করছে। খারাপ কাজ করার পরে যখন আমি অনেক চিল্লাচিল্লি করতে চেষ্টা করি, তারপরে সে আমার মুখ বাঁধে রাখে হাতে করে। পরে বলতেছিল যে তোমার টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দিব, কেন তুমি এমন করতেছো, কেউ জানতে পারবে না। তো এরকম করে ওনার প্রত্যেকটা দিন যখন 1 দিন 2 দিন করতে করতে আমার চাচি শাশুড়ি তার বাবার বাড়িতে গেছে বিয়ে খাইতে, তো এটার জন্য সে আসতেছে না, আমার শাশুড়িও আসতেছে না। এরকম করে মানে প্রত্যেকটা দিন আমার সাথে সে শারীরিক সম্পর্ক করতেছে। আমি কাউরে পারতাছি না বলতে, কাকে বলবো, বাড়িতে তো কেউ নাই।
আমার না আছে একটা দেবর, না আছে আমার একটা ননদ, কেউ নাই, এমনকি আমার শ্বশুরও নাই, শুধু আমার শাশুড়ি আর চাচি শাশুড়ি। তো আমি আমার হাজব্যান্ডকে এই কথা আমি কিভাবে বলবো যে দেখো তোমার চাচা আমার সাথে এরকম কাজ করে প্রত্যেক দিন, আমি কি এটা বলতে পারবো? তো যখন দেখলাম যে আসলে আমি এই পরিস্থিতির মাঝখানে ফেসে গেছি, তখন আমি নিজে থেকে ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি যখন আমার কাছে প্রত্যেক দিন আসেন, প্রত্যেক দিন আমার কাছে থাকতেছেন, তাহলে আপনি আমার কাছে টাকা দিয়ে থাকবেন, আমি আপনাকে মাগনা কেন দিব? পরে এমনি করে যখন কথা বলে তখন সে বলছে তোমার কত টাকা লাগবে? পরে আমি তখন বলছি যে আমার সাথে যখন এক বিছানায় 1 ঘন্টা থাকবেন, তখন আপনার আমাকে এত টাকা দিতে হবে, তাহলে আপনি আমার কাছে আসবেন। তখন সে বলছে হ্যাঁ আমি তাই করব। তো আমি ভেবেছিলাম যে আসলে টাকার কথা বললে হয়তো উনি সরে যাবে। তো তারপরেও সে বলছে যে না, তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দিব। তারপরে সে এরকম করে প্রত্যেকদিন আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক করতেছে। তারপর আমার কাছে আমি যে টাকাটা চাইছি ওনার কাছে, সেই টাকাটাই উনি আমার কাছে প্রত্যেকদিন দেন। তারপর 1 সপ্তাহ পরে যখন আমার শাশুড়ি চাচা শাশুড়ি বাসায় আসলেন, আসার পরে আমার চাচা শ্বশুর বলতেছে যে তোমার শাশুড়িরা তো সবাই বাসায় আসছে, এখন তো আমার সমস্যা হয়ে যাইব, তাইলে তোমাকে একটা কথা বলি। তখন আমি বলছি কি কথা বলেন? করছে চলো আমরা পার্কে ফুচকা খাইতে যাই। আমি বলছি যে না, আমি কোথাও যাব না। পরে বলতেছে যে আমার শাশুড়ি যা বলছে যে বৌমা বলতেছে হ্যাঁ ফুচকা খাইতে যাইবো, আসলে অনেকদিন ধরে বাসায় আছে, কোথাও যায় না। তো আমার শাশুড়ি চাচা শাশুড়ি বলছে যে ভালো কথা, যাও নিয়ে ঘুরে যায় খেয়ে আসো। তো সে এই ক্ষেত্রে সেভাবে যায়, সে আমাকে ফুচকা খাওয়ার কথা বলে তার এক বন্ধু ছিল তার বাড়িতে নিয়ে এসে, নিয়ে যাওয়ার পর বলতেছে যে আমি আসলে তোমার এই কথাগুলো আমি বাসা থেকে বের করছি, কারণ না বললে তো বাসা থেকে বেরোতে পারতেছে না। তো আমি বলছি যে দেখেন আমি এইভাবে আর চলতে চাই না, কারণ আমি আমার হাজব্যান্ডকে ঠকাতে চাই না। অনেক কথা বলার পরে সে বলছে যে যদি আমার সাথে রিলেশনে এইরকম করে যদি এনজয় না করো, তাহলে কিন্তু আমি তোমার কথাগুলো সব বলে দিব, বা আমি কিন্তু তোমার এই বাড়িতে সংসার করতে দিব না, মানে নানান রকমের থ্রেট দিল। তো প্রত্যেকটা দিন আমার সাথে এরকম যখন অত্যাচার শুরু হয়ে গেল, তখন আমি ভাবলাম যে আসলে এখান থেকে পরে মুক্তি পাওয়ার তো কোনো কারণ বুঝতেই পারি না। তখন আমি আমার শাশুড়িকে বললাম, যখন দেখি আমার চাচা শ্বশুর নাই বাড়িতে, তখন আমি আমার শাশুড়িকে বললাম যে মা আমি তো অনেকদিন ধরে আসছি এখানে, তো আমি আমার বাবার বাড়িতে যে কিছুদিন থেকে আসতে চাই। তখন বলছে যে ঠিক আছে, তাহলে তুমি গেটার সাথে কথা বললা, তাহলে চাও। তখন আমি তাকে বললাম যে আমি অনেকদিন ধরে আসছি, দেখো আমি বাড়িতে যে কিছুদিন থাকতে চাই। তখন আমার হাজবেন্ডে বললো ঠিক আছে যাও, তুমি যখন এক জায়গায় থাকতে মন ভালো লাগে না। তো আমার চাচা শ্বশুর আসার আগে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম। আসার 2-3 দিন পরে আমার চাচা শ্বশুর আমাকে নিতে আসছে, বলতেছে তুমি বাড়িতে চলো, তোমার ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা দেখা যায়, ভালো লাগে না। তো আমি তো বুঝতে পারতেছি আসলে সে কি চায় আমার কাছে। তখন আমি বলছি যে না, আমি ওই বাড়িতে আর যাবো না, আমি ওখানে আর সংসার করব না। তখন এটা বলছি। তখন আমার চাচা শ্বশুরে যাওয়ার পরে বাড়িতে যা বলছে যে সে আরেক ছেলের সাথে চলে গেছে, অন্য ছেলের সাথে রিলেশন করে। আমার হাজব্যান্ডকে অনেক কথা বলছে। তো তখন আমার হাজব্যান্ড বলছে যে সে কোথাও যায় নাই, সে ওখানে আছে, আসলে ওখানে আর ভালো লাগতেছে না, তাই আছে, থাক। তো আমি এরকম একটা পরিস্থিতির ভিতর মানে শিকার হয়ে গেছিলাম, না পারছি কাউকে বলতে, না পারছি নিজে সহ্য করতে। কারণ সে সম্পর্কে আমার চাচা শ্বশুর, শ্বশুর বলতে চাচা শ্বশুর মানেই তো শ্বশুর, সে কি করে এমন কাজ করলো? তার কাছে আমি এত টাকার অ্যাকাউন্ট করলাম, তারপরও সে আমার টাকার উপরে ইয়ে করলো। তো আসলে আমি ওখানে কিভাবে সংসার করতাম, নিজের কাছে খারাপ লাগতেছে। তো যার জন্য আমি ওখান থেকে চলে আসছিলাম। আসার পরে যখন আমার মাসখানেকের পরে যখন আমি আমার হাজব্যান্ডের সব কিছু খুলে বললাম, তখন আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি ওখানেই থাকো, যতদিন আমি বাংলাদেশে না যাব, তোমার যত খরচ লাগে আমি দিব, তোমার ওখানে আর যাইতে হবে না। তখন বলছে যে দেখো আমার ভুলের জন্যই এমন হয়েছে আমি জানি, কারণ আমি যদি না আসতাম তাহলে এত বড় ক্ষতি হয়তো হইতো না। যাই হোক সেটা আমি জানবো। তো তুমি ওখানেই থাকো, যত টাকা পয়সা লাগে আমি খরচ তোমাকে দিব, তুমি বাড়িতেই থাকো, যাওয়ার দরকার নাই, তুমি এখানেই থাকো, আমি যতদিন না যাই। তো আমাদের দুজনের মাঝে কথাটা তো চলেই, কিন্তু সে তার বাড়িতে এলাকাতে সব জায়গায় বললো নানান কথা। তো যখন নিজেদের মধ্যে যখন তার স্বামী একজন ভালো হয়ে থাকে, তো অন্য কেউ কিছু বললেও কোনো কিছু কাজে লাগে না। আসলে মানুষের চরিত্র নিশাটা খুব খারাপ জিনিস, যা অনেকে সামলাইতে পারে, অনেকে সামলাইতে পারে না।
তার কাছে টাকা পয়সা ছিল ঠিকই, অর্থশাস্ত্র ছিল ঠিকই, কিন্তু তার মন ভালো ছিল না। যদি মন ভালো থাকতো তাহলে শ্বশুরের সম্পর্কটা সে কখনোই নষ্ট করতে চাইতো না। তো যাই হোক, আমি তো আমার জীবনে এরকম একটা হাজবেন্ড পেয়েছিলাম যে সুখে শান্তিতে কাটাবো। আসলে কপালে যার সুখ না থাকে সে কখনো সুখে হতে পারে না।